কিভাবে গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে। অনেকেই গরু লালন পালন করে তাদের লস হচ্ছে, এটা হওয়ার কারণটা কি, কোন ধরনের গরু পালন করলে আপনার জন্য বেশি ভালো হবে, বকনা না সার, এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনার এলাকায় যদি দুধের দাম বেশি থাকে সেক্ষেত্রে মনে করি আপনি গাভী গরু লালন পালন করবেন, কারণ ওখানে দুধের দামটা অনেকটাই বেশি। যদি দুধের দাম কম থাকে সেক্ষেত্রে আপনি বকনা গরু লালন পালন করতে পারেন। বকনা গরু লালন পালনে অনেকেই লাভবান হয়েছেন। আপনার যদি টাকা পয়সা কম থাকে সেক্ষেত্রে আপনি 2টি অথবা 3টি থেকে শুরু করতে পারেন। আপনার যে গলিঘরটা আছে এই গলিঘরের মাঝেই আপনি গরু লালন পালন করা শুরু করে দিন। অযথা বড় আকারে শেড না করে আপনার যে গলিঘর আছে এই গলিঘর থেকেই গরু লালন পালন করা শুরু করুন। এছাড়াও আপনি যদি মনে করেন ষাঁড় গরু লালন পালন করেন সেক্ষেত্রে ষাঁড় গরু লালন পালন করতে পারেন, তবে ষাঁড় গরু লালন পালনে একটু খরচটা বেশি। বকনাতেও খরচ থাকলেও ষাঁড়ের তুলনায় কিছুটা কম। আর গাভী গরু লালন পালন করলে ওখানে আপনার সময়টা বেশি দিতে হয়, তাহলেই আপনি লালন পালন করতে পারবেন, দেখা যায় একটা বাচ্চা পাবেন। এভাবেই আপনারা আস্তে আস্তে গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় যদি আপনারা মনে করেন গরু লালন পালন করতে পারেন, অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন। এখন পর্যন্ত গরু লালন পালনে কেউ লস হয় নাই। যদি সঠিকভাবে গরু লালন পালন করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। এছাড়াও হাঁস, মুরগি, ছাগল এইসব লালন পালন করেও অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এরকমও আছে অনেকে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়েই গরু লালন পালন করা শুরু করছেন। তার মানে হচ্ছে এখানে লাভ আছে, সেজন্যই গরু লালন পালন করা যায়। এর পাশাপাশি আপনারা একটা ব্যবসা করতে পারেন, যদি ক্ষেত খামারে কাজ করেন সেক্ষেত্রেও করতে পারেন। এর পাশাপাশি গরু লালন পালন করতে পারবেন। এখানে তেমন কোনো সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা লালন পালন করা সম্ভব, করা যায়। যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে অবশ্যই লাভবান হতে পারবেন। আর যদি মনে করেন আপনি বড় আকারে শেড করে গরু লালন পালন করা শুরু করবেন সেক্ষেত্রেও করতে পারবেন। অনেক প্রবাসী ভাইরা আছে প্রবাস থেকে এসে দেশে গরু লালন পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণ আছে ওনার টাকা বেশি, যার জন্য বেশি আকারে গরু কিনেন, কেনার পর জেনে না বুঝে গরু কিনে অনেক সময় লসের সম্মুখীন হয়। সেটা হওয়ার কারণ হচ্ছে আপনি তো গরুর সম্পর্কে তেমন কোনো বুঝেন না। তাহলে আপনি এত বড় আকারে গরু লালন পালন না করে অল্প থেকে শুরু করুন। যখন আপনি বুঝতে পারবেন এখান থেকে লাভটা বেশি হচ্ছে তখন আপনি গরুর সংখ্যা বাড়িয়ে দেবেন। এভাবেই গরু লালন পালন করুন, আস্তে আস্তে আপনারা অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন। এছাড়াও বর্তমানে গৃহখাদ্যের দাম অনেকটাই বেশি, এমন অবস্থায় আপনারা বিকল্প কোনো পদ্ধতিতে আপনাদের গরু লালন পালন করতে হবে। সেটা হচ্ছে প্রথমে ঘাস লাগান, ঘাস চাষ করুন, এর পাশাপাশি খড়, ঘাস, কিছু খাদ্য আর সবার চেষ্টায় মিলিয়েই যদি গরু লালন পালন করেন সেক্ষেত্রে লাভবান হতেই পারবেন।